সেন্সর করতে হবে কেন? আমি যদি একটা স্বাধীন দেশের নাগরিক হই, আমার সেন্সর করতে হবে কেন? হ্যাঁ, সেন্সর শব্দটা সেন্সরের অর্থে যদি ব্যবহার করতে হয়, ইট ইজ অ্যাবসলিউটলি ব্যাড। তখন আমি স্বাধীন না। এখন আমি স্বাধীনতার অর্থ তো এই নয় যে আমি যা খুশি তাই বলবো, সেটাও স্বাধীনতা না, তারও একটা লিমিটেশন আছে। ফিল্মে সেই কারণের জন্য হোল পৃথিবীতে বেশিরভাগ দেশে সেটাকে করা হয় ফিল্ম গ্রেডেশন বোর্ড, সেন্সর সার্টিফিকেট বোর্ড না, শব্দটা হচ্ছে ফিল্ম গ্রেডেশন বোর্ড। সেন্সর করবে না, তারা কি করবে? গ্রেড করবে ছবিটাকে দেখে। আমি কি গ্রেড করবে তারা? কত মানের বা কত কোন পর্যায়ে না, কারা দেখবে, দর্শক কারা হতে পারবে। শিশুতোষ চলচ্চিত্র হতে পারে, যে ছবিটা বাবা তার ছেলে, বাচ্চা ছেলেকে নিয়ে বা একদম শিশু ছেলেকে নিয়ে ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়ে, তাকে নিয়ে দেখতে পারবে। এটা হবে, গ্রেডটা হবে, মনে করি যে ABCD যাই কিছু হলো, লেখা থাকবে শিশুতোষ চলচ্চিত্র। 2 নম্বর একটা লেখা থাকবে, যেটা হতে পারে সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যে কিছু চাহিদা আছে, সবাই ভালো মনের চাহিদা নিয়ে তো সবাই পৃথিবীতে আসেনি। আর আল্লাহ তাআলা সবাই কাছে মধ্যে সব শুধু ভালোই দিয়ে যাননি। আল্লাহ বেসিক্যালি কিছু কিছু জিনিস আমাদের মধ্যে খারাপ দিয়েছেন, এবং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমরা মানুষ, তোমরা খারাপ তো কিছু করবে, তারপরে তোমরা যদি খাস দিলে আমার কাছে যদি মাপ চাও, ক্ষমা চাও, তাহলে আমি তোমাদের ক্ষমা করব। তার অর্থ কি? তার অর্থ ইনডাইরেক্টলি যদি বলা হয়, তাহলে আমরা কিছু কিছু অপরাধ তো করবো এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, মানে সত্যিকার ভাবে যে আল্লাহ তুমি আমাদের এই অপরাধটার জন্য ক্ষমা তো করো। সেইটার জন্য তোমাকে আল্লাহ তাআলা তোমাকে মেধা দিয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছে, তোমাকে দায়িত্ব দিয়েছে। কাজে আল্লাহর উপরে তো দোষ মানে পাশ কাটালে তো চলবে না। তো এখন ব্যাপার হচ্ছে যে তুমি সেই রকম ভাবেই একটা ছেলে যখন ইয়াং হয়ে যায়, ইয়াং বলতে আমি যেটা বুঝি 20 বছর থেকে 35 বছর হয়ে যায়, তখন তার মনের মধ্যে স্বাভাবিকভাবে কিছু কিউরিসিটি জাগে, কিছুটা দুর্বলতা জাগে, যেসব ব্যাপারে আমরা সাধারণত খুব ইংরেজিতে বলি, বাংলায় বলতে আমাদের খুব কষ্ট লাগে। আমরা যেমন বলি, হ্যাঁ মেয়েটা খুব সেক্সি, খুব কেউই কিন্তু গায়ে মাখে না, কিন্তু ওইটাই যদি বাংলায় বলি তাহলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায়। ঠিক তেমনি ভাবে যখন আমরা বলি যে এই বয়সের ছেলেদের সবাই যে ভালো কিছুই করবে, ভালো কিছুই দেখবে, ভালো কিছুই শুনবে, কোরআন হাদিস নিয়েই সবসময় পড়ে থাকবে, তারা নাও তো হতে পারে। তারা গান বাজনাও করবে, তারা ছবিও দেখতে চাইবে, আনন্দ উল্লাসের ছবি দেখতে চাইবে। সেই জন্য একটা ধরনের ছবি হবে যে ছবিটা থাকবে ফর অ্যাডাল্টস অনলি, অর্থাৎ সে ম্যাচিউর যখন হবে, পরিপূর্ণতা প্রাপ্ত যৌবন যার, সেই সেটাকে দেখতে পারবে। সেটার জন্য লেখা থাকবে ফর অ্যাডাল্টস অনলি। 3 নম্বর যেটা হবে সেটা হবে সবাই দেখতে পারবে। বাচ্চা নিয়ে যাও, ছেলে নিয়ে যাও, বয়স্ক কাউকে নিয়ে যাও, যাকে খুশি তাকে নিয়ে যাও, সেটা কোনো আমাদের কোনো অসুবিধা হবে না। সেখানে অ্যাডাল্টস অনলি লেখা থাকলে পরে বাইরে পোস্টারে যখন লেখা থাকবে তখনই কিন্তু হলে ঢোকার ব্যাপারটা সঠিক হয়ে যাবে। রেজাল্টটা কি হবে? আমি সেন্সার হলাম না, আবার সার্টিফিকেট যখন পেলাম আমি কিন্তু সেন্সার। কিন্তু কাদের জন্য বানিয়েছে সেটা কিন্তু আমাকে বলে আসতে হবে, সেইটার জন্য উপযুক্ত হতে হবে। যা খুশি তাই একটা ব্লু ফিল্ম বানিয়ে নিয়ে চলে গেলাম, সেটা তো হলে অ্যাডাল্টস অনলি দেবে না। দ্যাট মাস্ট বি এ ফিল্ম। সেটা এমন একটা খারাপ জিনিসকে সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা করা হবে, সেইটাকে আমরা অ্যাডাল্টস ফিল্ম বলবো না। একটা নীতিমালার মধ্যে থাকবে, এটা একটা নীতিমালা থাকতে হবে। দেখুন আমাদের যেখানে যে নীতিমালা আছে, সেখানে কি সুন্দরভাবে নীতিমালাগুলো করা হয়েছে, যে এটা ভাগ বাটোয়ারা তারা কখনোই করেনি। ওখানে সেন্সর বোর্ড করা হয়েছে, সেন্সর বোর্ডের মধ্যে নীতিমালা যাই কিছু লেখা থাকে ওটা কাগজে মানে কাজের গোয়ালে আছে, মানে খাতায় আছে, গোয়ালে নেই, তেমনি একটা অবস্থা। এবং সেইখানে যারা মেম্বার যারা তৈরি হয়েছে তারা চলচ্চিত্র জগতের জ্ঞান থাকুক বা মেধা থাকুক চাই না থাকুক, এটা পার্টির জন্য একটা বোর্ড করা হয়েছে। পার্টির যারা কাজ করেছে অনেক কিছুই দিতে পারেনি কাউকে, পার্টি মিনিস্টার বানাইতে পারেনি, ডেপুটি মিনিস্টার বানাইতে পারেনি, স্টেট মিনিস্টার বানাইতে পারেনি, বা এই ক্যাটাগরি অনেক কিছু বানাতে পারেনি। তারপর মনে আচ্ছা ওকে তো কিছু দেওয়া দরকার, ওকে 7-8 পরে কি আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে ওকে সেন্সর বোর্ডে মেম্বার বানিয়ে দাও, ও খুব খুশি হয়ে গেল। তো তেমনি ভাবে সে রেজাল্ট যেটা হলো যে সেন্সর বোর্ডের মেম্বার যারা হলো তারা সবাই বেশিরভাগই আসলো পার্টিগত ভাবে। আমি এটাও বলি না যে সেই পার্টির মধ্যে আসলে ভালো লোক নেই, পার্টির মধ্যে ছবি জগৎ বোঝার মতো লোক নেই, দ্যাট ইজ নট অলসো ট্রু। যারা
তৈলমর্দন করতে পারে বা যারা সরকারের অত্যন্ত খোসামত করতে পারে, এই ক্যাটাগরির লোকজনগুলোকে এইসব জায়গার মধ্যে এনে বসানো হয়েছে। রেজাল্ট হয়েছে যে ছবির মান ধীরে ধীরে, যখন তাকে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি, যখন তাকে রাজনীতির ব্যাপারে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি, যখন তাকে ধর্মীয় কোনো ব্যাপারে সুযোগ দেওয়া হয়নি। আমি এখানে ছোট একটা গল্পের অবতারণা করি। একটা সেন্সর বোর্ড একটা ছবি ব্যান করে দিল, ছবিটার সেন্সর বোর্ড হচ্ছে না, ছবিটা সেন্সর হচ্ছিল না। পরে জানা গেল কি কারণে সেন্সর হচ্ছে না, ছবিটা ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার থিং। তখন বলা হলো যে এই ছবি যে নায়িকা, তার নাম একটা বিশেষ নাম আছে, এই নামটা বিশেষ একজন ব্যক্তির। তখনই জানলাম যে উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ওনার একটা নাম হচ্ছে এইটা। এরা যদি সেন্সর করে তাহলে একটা ফিল্মের মেকার যারা, তারা কি করে ভালো ছবি তৈরি করবে? আমাকে যদি ধর্ম সম্পর্কে বা আমার যদি রাজনীতি সম্পর্কে বা আমাকে যদি সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে কোনো কথা বলার মতো রাইট দেয়া না হয়, তাহলে হাউ উইল বি মেকিং এ মুভি? আমরা তো বলি যে চলচ্চিত্র এটা বাংলাদেশের মানুষের, পৃথিবীর মানুষের জন্যই ইট ইজ এ প্লেস ওয়ার মেসেজ ক্যান বি সেন্ড টু এভরিবডি। যে অশিক্ষিত সেও ছবি দেখে একটা মেসেজ পায়, তো সেই মেসেজটা তো আমি দিতে পারছি না। বাচ্চাদের জন্য আমি ছবি বানাতে গেলে সেখানে বুড়ারা চলে যাচ্ছে, বুড়াদের জন্য যখন ছবি পাই সেখানে বাচ্চারা চলে যাচ্ছে, মানে একটা হজবরল হয়ে যাচ্ছে তখন। এবং রেজাল্টে কি হচ্ছে, অনেক সময় বউ বাচ্চা নিয়ে গিয়ে দেখা গেল যে সেটা একটা অ্যাডাল্ট অনলি ফিল্মের মধ্যে চলে গেছে। তো তখন হয় নিজে বেরিয়ে আসতে হয় অথবা উসখুস করতে হয়। এইভাবে স্টেপ বাই স্টেপ চলচ্চিত্র জগৎটাকে ডিস্ট্রয় করা হয়েছে। এখানে ভেবেছিলাম যে এবার যারা ক্ষমতায় এসছেন তারা অন্ততপক্ষে চলচ্চিত্র জগতের সেন্সর বোর্ড এবং সরকারের যে একটা টাকা ফান্ড একটা আছে, সেই ফান্ড, সেইটার জন্য যে বোর্ডটা থাকা দরকার, সেই বোর্ডগুলোতে সঠিক লোকগুলো আসবে। সঠিক বলতে আমি কাউকে ছোট করে বলছি না, আমি বলছি যে মেম্বার যারা চলচ্চিত্র জগতের সেন্সর যে বোর্ডে যারা থাকবে, তারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকতে হবে, চলচ্চিত্র কিভাবে বানায় সেটা সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে, পৃথিবীতে চলচ্চিত্র কি করে আসছে সেটা সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হবে। তারপরে তারা না চলচ্চিত্র বানানোর সমস্তগুলো ব্যাপারে যদি তারা আলোচনা করে, তখন তারা আমার চলচ্চিত্রটাকে এডিট করতে পারবে। সেখানে দেখা গেল যে 5 জন তো আসে গভর্নমেন্ট থেকে। এখন ফরেন মিনিস্ট্রি থেকে কি লোকের কি দরকার আমাদের মাথায় ঢোকে না। হোম মিনিস্ট্রির লোকের কেন দরকার আমাদের মাথায় ঢোকে না। ধর্মীয় মিনিস্ট্রির লোকের কেন দরকার এখানে আমাদের মাথায় ঢোকে না। এই ক্যাটাগরির অনেকগুলো জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, ধর্ম মন্ত্রণালয় থেকে একজন আসে, ঠিক আছে, সে হয়তো বললো যে না এটা অন্য ধর্মের বিরুদ্ধে হয়তো যেতে পারে, অন্য ধর্মের জন্য উস্কানিমূলক হতে পারে, সেই কারণের জন্য এটা হওয়াটা নিষেধ। এটা তো অটোমেটিক্যালি যারা, যদি আপনি সেন্সর বোর্ড ইন ট্রু সেন্স যদি বানানো হয়, তারাই তো সেটা সম্পর্কে অভিজ্ঞ। তারপরে একটা দেখা যায় যে 1/3 চেয়ে বেশি সদস্য আসেন যারা সরকারি কর্মচারী, যারা জীবনে কোনদিন ছবি জগৎ দেখেনি বা ছবি জগতে কিছুই জানে না, তারা ওইখানে স্বাধীনতাকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম। সেই টাইমেও যখন আমরা দেখি, তখনও দেখি সেখানে ওই একই অবস্থা। যারা সেন্সর বোর্ডের মেম্বার হয়েছে এদের মধ্যে 2-3 জন আছে যারা জীবনে কোনদিন ছবি বানায়নি। তো যে যারা ছবি বানালো না, ছবি আমার মাথায়, আমি আসলে বলতে আমার হাসিই পায়, তারা এখানে মেম্বার হয়ে গেল কি করে? কি এখানে ছবি বানিয়েছে এরকম লোক তো 50 থেকে 100 জন লোক আছে, ডিরেক্টর আছে, যাদের অভিজ্ঞতা 15-20 বছর, 30 বছরের অভিজ্ঞতা আছে, 40 বছরের অভিজ্ঞতা আছে। একজন না, 50 জন আছে এরকম। তাদের ডাকা হলো না কেন? আবার যে কমিটিটা করা হয়েছে এদের তরফ থেকে, সরকারি তরফ থেকে, যে গরিব যারা একসময় ভালো ছিল বা ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করেছে, তারা একটা টাকা পাবে সরকারের কাছ থেকে, সরকার একটা অনুদানের মতো দিবে, তার জন্য একটা কমিটি করা হবে। সেই কমিটি যাকে যাকে বলবে তাকে তারা সরকারি তরফ থেকে ট্রাস্ট একটা করা হয়েছে। সেই ট্রাস্টের এখন দেখলাম যে ট্রাস্টের মধ্যে যারা মেম্বার, সেই মেম্বাররা চলচ্চিত্র জগতে আসছে 5 থেকে 10 বছর আগে। এখন 10 বছর আগে যে 40 বছর বা 50 বছর যারা ছিল, তাদেরকে এরা চিনবে কি করে?
তাদেরকে তো চেনি না, তাদের হিরো হিরোইনের নাম জানতে পারে, আমার নাম জানতে পারে, রাজ্জাকের নাম জানতে পারে, অথবা ফারুকের নাম জানতে পারে, ওয়াসিমের নাম জানতে পারে, আলমগীরের নাম জানতে পারে, উজ্জ্বলের নাম জানতে পারে। তারপরে তারপর তো না হিরোইন ওইরকম 3-4 জনের নাম জানতে পারে। কিন্তু সেই সব গরিব যারা মানে যাদের অভাবগ্রস্ত কিছু শিল্পী যারা ছিলেন, যারা আমরা কাজ করেছি যখন, তাদেরকে কারা চিনবে? এই যারা 5 বছর ফিল্মে আসছে তারা তাদেরকে কিভাবে নাম দিয়ে তাদের, তাহলে এখানেও সেই সব লোকগুলি যাবে, ডেইলি গিয়ে ভাই ভাই করবে, সার করবে, তাদের নামগুলি ওখানে চলে যাবে। তাহলে এই টাকাটা কোথায় যাবে? বিফলে চলে যাবে। জি ভাই, আর একে কিভাবে ইন্ডাস্ট্রিটা ধসে পড়ছে। আবার ওই ধসে পড়ার আমি বললাম যে 1000টা কারণে আমি বলতে পারবো, কিন্তু এই ধসে পড়ার মেইন কারণগুলো যেগুলো আছে সেগুলো বলছি আর কি। দিস ইজ অ্যানাদার ডেটা। একটা জায়গায় একটা লোক চালাবে, যে প্রধান যদি ভালো হয় তাহলে সে এখানে সোলজার বা যারা আছে তারা সবাই ভালো হওয়াটাই স্বাভাবিক।